ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জায়গা কেড়ে নিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সেখানকার কোরসা গ্রামের 3টি বাড়িতে নারী ও শিশু সহ অন্তত 15 জন ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। মানবিক সংকটে থাকা এসব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে ইসরায়েলি ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা এগিয়ে গেলেও তা আটকে দিয়েছে সেনাবাহিনী। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস সংলগ্ন কুসরা গ্রামে স্থানীয়দের উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা গ্রামটির একাধিক রাস্তা আটকে তাঁবু গেড়ে বসেছে। বিদ্যুৎ ও পানির সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে এক প্রকার বন্দী করে রাখা হয়েছে শিশুসহ একাধিক পরিবারকে। শুক্রবার খাদ্য ও পানির সংকটে থাকা ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিতে যান ইসরায়েলি ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। তবে স্থানটিকে সামরিক অঞ্চল ঘোষণা করে তাদের পথ আটকে দেয় ইসরায়েলি সেনারা। বাধ্য হয়ে মানবাধিকার কর্মীরা ফটকের বাইরেই খাবার ও পানি রেখে ফিরে আসেন। We actually were able to get right up to the gate. We were greeted by the army who is আমরা একদম গেট পর্যন্ত পৌঁছেছিলাম, তবে সেনারা আমাদের থামান এবং একটি ক্লোজ মিলিটারি অর্ডার দেখান। তবে নির্দেশটি অবৈধ দখলদারদের উপরও প্রযোজ্য হবার কথা, কিন্তু তা সত্ত্বেও সেটেলাররা এখানে অবস্থান করছে। অবশেষে গেটের সামনে আমাদের সাথে আনা খাবার এবং পানি রাখার সুযোগ দেওয়ার পর সেনাবাহিনী আমাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এদিকে কুসরা গ্রামের বাড়িগুলোতে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়ে উল্টো বাসিন্দাদের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মেয়র। এর আগেই বসতি স্থাপনকারীদের হামলায় আসবাবপত্র ও ঘরবাড়ি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অনেক ফিলিস্তিনি। নিজেদের বাড়ির দিকে এগিয়ে গেলে অবৈধ দখলদাররা আমাদের বাধা দেয়। এখন তারা বাড়িগুলো দখলের চেষ্টা করছে। পাহাড়ের চূড়ায় একটি ঘরকে তারা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করে। কেউ বাড়ির কাছে গেলে তারা সেখান থেকে নেমে এসে মানুষদের মারধর করে। জাতিসংঘের তথ্য মতে এই মুহূর্তে প্রায় 15 জন ফিলিস্তিনি সেখানে পানীয় জল ও বিদ্যুৎ ছাড়া অবস্থান করছেন। বর্তমানে পশ্চিম তীরে প্রায় 30 লাখ ফিলিস্তিনি বাসিন্দার পাশাপাশি প্রায় 5 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী অবৈধভাবে বসবাস করছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।